গরমের সময় কিন্তু আমাদের ভাতের সাথে কোনো তরকারি খেতে একেবারেই ভালো লাগে না। তখন মনে হয় যে একটু জল ঢালা ভাত খাই, তাহলে কিন্তু অনেকটাই শরীরে মনে হয় যেন শান্তিভাব ফিরে এসেছে। তা এই গরমের সময় জল ঢালা ভাতের সাথে যদি একটু গরম গরম এরকম বেসনের ফুলুরি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি বেসনের ফুলুরি, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। এখানে আমি 200 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। তার সাথে যে যে মশলা লাগবে সেগুলো অ্যাড করব। স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিলাম। তোমরা যেমন লবণ খেতে পছন্দ করো সেরকমই দেবে। ছোট চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ দিয়ে দেব হিং, হিংটা কিন্তু অবশ্যই দেবে। আর এখানে দেখো হাফ চামচ মতন দিয়ে দিলাম বেকিং সোডা। তারপরে ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার সাথে কিন্তু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। ফুলুরির টেস্ট যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম গোটা মৌরি। আর ফুলুরির রংটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। তোমরা হলুদের গুঁড়োটা দিতেও পারো, না দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো হলুদের গুঁড়োটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তারপর মশলাগুলোর সাথে বেসনগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দেখো এখানে অল্প অল্প করে জল দেব। আমরা কিন্তু এখানে একেবারে বেশি করে জল দেব না, অল্প অল্প সামান্য জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার বানাবো। আর এটা কিন্তু এই ব্যাটারটা আর কি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি একটা ঠিক থাকলেই হবে। আর তোমাদেরকে সেটা তো অবশ্যই আমি দেখিয়ে দেবো, তার জন্য তো একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম ভিডিওটা একেবারেই স্কিপ করবে না। ঠিক এরকম ভাবে দেখো আমি কিন্তু বেশ অনেকক্ষণ ভাবে ফাটিয়ে নিয়েছি, প্রায় 40 মিনিট মতন। যত এটাকে ফাটাবে ততই কিন্তু ফুলুরির ভিতরটা তত সফট হবে আর নরম হবে আর খুব সুন্দর খেতে হবে। তারপরে এরকম ফাটানো হয়ে যাবার পর আর একটা আলাদা পাত্রে জল নিয়ে দেখো আমি এখানটায় দেখে নিলাম। যদি এরকম ভেসে ওঠে তাহলে ভাববে ফুলুরির ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর এই ফুলুরি ভাজার জন্য আমি তো সাদা তেল ব্যবহার করেছি। প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আমার মনের মতন একটা সাইজ করে ভেজে নেব। তোমরা যদি মনে করো যে এত বড় সাইজের করবে না, একটু ছোট ছোট করবে, সেটাও করে নিতে পারো। তোমরা যেমন খেতে পছন্দ করো ঠিক সেরকম সাইজের মতন করেই ভাজবে। তবে কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে যদি মনে হয় আঁচটা বেশি লেগে যাচ্ছে আবারও লো করে দেবে। একেবারেই কিন্তু ফুলুরি ভাজার সময় হাই ফ্লেম করবে না। তারপরে সমস্ত ফুলুরি ভাজা হয়ে যাবার পর তুলে নিলাম। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমি তো তোমাদেরকে একবার করে ভাজা করে দেখিয়েছি, তোমরা যখন খাবে তখন কিন্তু আর একবার শেষে আর কি ফুলুরির মাঝ বরাবর সামান্য একটুখানি চিড়ে নেবে, নিয়ে আবারও একটুখানি ভেজে নেবে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ঠিক এরকম ভাবে এতটা করবে না, সামান্য একটু চিড়ে নিলেই হবে। আর এরকম ভাবে ফুলুরি তোমরা গরম গরম খেয়ে দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই গরমের সময় জল ঢালা ভাত বা মুড়ি যাই হয়ে থাকুক না কেন, বা শুধুও খেতে পারো, একবার তোমরা খেয়ে দেখো আমার কথা বিশ্বাস করে। তারপরে তোমরা কমেন্ট করে বলো কেমন খেতে হয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্ত। ফুলুরির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে একেবারেই ভুলে যেও না। আমি তো তোমাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি। আরও যদি কিছু রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।